আর তোমার বাপ্পা ছাড়া কেউ নাই, ওনারা আমারে সাহায্য করুন। কেউ ভিডিওটা টান দিবেন না, দয়া করে আমাদের কথাগুলো শোনেন। 10টা টাকা ভিক্ষা দেন, নয়তোবা ভিডিওটা শেয়ার করেন। আমি আছি টেকনাফ পৌরসভা মধ্যম জালিয়াপাড়া 8 নম্বর ওয়ার্ড। আমার পাশে একজন অসুস্থ রোগীকে দেখতেছেন, হয়তো আমার বাপের মতো বাপ, আপনারও বাপ হতে পারে এরকম। উনি একজন ব্রেন স্ট্রোক হওয়া রোগী, খুবই আর্থিক অবস্থার কারণে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে এসে মানুষের কাছ থেকে সহযোগিতা চাইতেছে। আমি দেশবাসী প্রবাসী ভাইদের কাছে বিনীতভাবে আকুল আবেদন করতেছি, ভাই একটু এগিয়ে আসুন। মানুষের দরজায় গেলে মানুষ কতটা অসহায়, মানুষ কতটা আর্থিক অবস্থা শুধুমাত্র আমিই জানি। আমি এই যে মধ্যম জালিয়াপাড়ার অনেক ভাই বন্ধুরা রয়েছেন কোটি, এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইলে কি হয়, এরকম মানুষের খোঁজ খবর নিলে কি হয়। আপনাদের কাছে কোটি টাকা আছে, কিন্তু আপনারা মানুষকে সহযোগিতা করতেছে না। আল্লাহ আপনাদেরকে দন দিয়েছে, কিন্তু মনটা দেয় নাই। আজকে 2-3 দিন পর্যন্ত না খেয়ে পড়ে আছে। কি করে খাবে? উনি একজন টমটম চালাইতো, দিন মজুরি কাজ করতো। শেষ মুহূর্তে গিয়ে উনার এই অবস্থা হওয়ার কারণে আজকে তাদের বাসা বাড়িতে বাজার করার মতো এই সামর্থ্য তাদের কাছে নাই। কে এনে দিবে, কে নিবে খোঁজ খবর? এলাকাবাসী, দেশবাসী কেউ কারো খোঁজ খবর নেয় না। কারণ এই যে উনার পাশে দেখতেছেন, উনার একটা মেয়ে, উনার মাও নাই, একজন এতিম মেয়ে, কে দিবে? আমি বিশেষ করে আবারও বলতেছি, দেশবাসী প্রবাসী ভাইয়েরা এবং এদের বর্তমান বিগত দিনগুলো চলে গিয়েছিল শাহপরদ্বীপ 9 নম্বর ওয়ার্ডের মাঝের ফাড়ার এরা বাসিন্দার, কিন্তু এরা বর্তমানে আছে মধ্যম জালিয়াপাড়া। তো আমি আবারও বলতেছি, দেশবাসী প্রবাসী ভাইয়েরা একটু এগিয়ে আসুন, নয়তো ভিডিওটা শেয়ার করুন। হাজার মানুষ কিন্তু রয়েছে এরকম অসহায় মানুষেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু তাদের কাছে যদি এই ভিডিওটা আমি পৌঁছাইতে না পারলে কিভাবে তারা সহযোগিতা করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইবা অনরাব্বানে জি আনাব্বু। অনরাব্বারে কি অন বাসাইতো সন্নে? জি আনাব্বু রায় বাসাইতো চাই। তো আনাব্বু সারা হনি কেনাই। আনাব্বু যদি এর দুটো কিছু হয়ে যালে আত্মহত্যা করুন সারা হনো উপায় নেই। দেশবাসী প্রবাসী ভাই আনকল অনরা আনাব্বুরে যে তরণ ফারণের তরণ দিয়ে হতে সাহায্য করুন। আনাব্বুরে বাসে তুলতে চাই। হাতি আর মায়ও নাই, এতিম। তো আনাব্বু যদি কিছু হলে কি করি? আনাব্বু বিছানত পড়ে থেকে না, যে বিগত 1 মাস হয়ে আছি। আনাব্বু গাড়ি চালানো পারে, তার ফেরম মাঝে বাদ দিনও পারি না। ওনারা বেগিন আর সাহায্য করুন, যে তরণ ফারণ 1টিয়া ফারণ 2টিয়া ফারণ আর সাহায্য করুন। আমার কাছে যারা পরিচিত আছে, আমি তাদের কাছে যখন বলি তখনই তারা আমাকে টাকা দেয়। আমি বিশেষ করে সৌদি প্রবাসী আমার একজন বন্ধু শাহপরদ্বীপ উত্তরপাড়া ছিল, উনি এখন বর্তমানে আছে টেকনাফ ডিলপাড়া। উনাকে যখন আমি এই রুগীটাকে ভিডিও কলে দেখিয়েছি, সৌদি প্রবাসী, উনি তৎকালীন বলছে, ভাই ঠিক আছে, শুক্রবার আমি ইনশাল্লাহ 5,000 টাকা পাঠাবো। কতটুকু আশ্বাস পাই, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য আছে ভিডিও করতেছি, মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকাও নিয়ে দিতেছি। ভাই আপনারা প্রবাসের মাটিতে যারা রয়েছেন, কোটি টাকা আছে ভাই আপনাদের কাছে, যার কাছে নাই সেই ভিডিওটা শেয়ার করেন। কিরকম হয়ে গেছে দেখেন অবস্থা। এই মুহূর্তে ওনার কাছে কোনো ভাই ব্রাদার কেউ, আত্মীয় স্বজন কেউ নাই। ও টেকনাফের ভাই বন্ধুরা, আপনাদের দরজায় আমি আসবো। আপনার কাছে 2 কোটি টাকা আছে, এটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। হসপিটালের বেডে যখন শুয়ে রাখবে তখন বুঝতে পারবেন দৈনিক ফন্দায় 7,500 টাকা যেদিন যাবে সেদিন টাকা শেষ। আমাকে লাগবে তখন। আমার বিকাশ নম্বর আছে না? 018 018 483 483 48906 48906 এই নাম্বারে পার্সোনাল বিকাশও আছে, নগদ আছে। সকলে এগিয়ে আসুন, ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ার, আপনার একটা কমেন্ট খুবই প্রয়োজন, খুবই দরকার। আপনার একটা শেয়ারের কারণে এই মানুষটা 500 টাকা 1000 টাকা সহযোগিতা পাবে। যে কোনো একটা হৃদয়বান ব্যক্তি সৌদি আরব, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সবাই এগিয়ে আসতে পারে, কারণ আমি সকলের কাছে পৌঁছাইতে পারবো। আমার পেজে রয়েছে সকল প্রবাসী ভাইয়েরা। আমি ইদানিং দেখতেছি আমাদের টেকনাফের মানুষ আমাকে সাপোর্ট করে না, প্রবাসী ভাইয়েরা সাপোর্ট করে। আমি প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কারণ তাদের মনে কোনো অহংকার নাই। প্রবাসী যে কোনো প্রবাসী ভাইয়েরা যদি বলে, ভাই আপনার পাশে আমি আছি, ওর টাকা আমার দরকার নাই, শুধু উনি পাশে আছে বলছে না, এটা আমার কাছে অনেক কিছু, এটা অনেক কিছু। কারণ উনি আজকে দিতে পারতেছে না, আগামী 1 মাস পরে তো দিবে। উনি তো এতটুকু আশ্বাস দিয়েছে, কিন্তু আপনার হাতে একটা স্মার্টফোন আছে, ওই ফোনটা দিয়ে আপনি এই ভিডিওটা দেখলে উপর দিকে ঠেলা দেন, কিন্তু ভিডিওটা শেয়ার করেন না। মানুষ মানুষের জন্য। আজকে ওনাদের হয়েছে, আগামীতে আপনাদের হতে পারে, এটা মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।